হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, রাজ্য পুলিশের নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন হতে চলেছে, বিরাট একটা পরিবর্তন হবে। এতে তোমাদেরই সুবিধা হবে, যারা যারা নতুন অ্যাসপিরেন্ট রয়েছে, চাকরি প্রার্থী রয়েছে, বিশেষ করে পুলিশ লাইনে যেতে চাও, তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর, দারুণ সুযোগ রয়েছে। ঠিক আছে, তো কী কী পরিবর্তন হতে চলেছে রাজ্য পুলিশের নতুন নিয়োগের ক্ষেত্রে সমস্ত কিছু তোমাদেরকে বলছি। পদ্ধতি কী হচ্ছে, কী কী পরিবর্তন হবে, সমস্ত এ টু জেড তোমাদেরকে বলছি, উইথ এভিডেন্স, উইথ প্রমাণ সহকারে তোমাদেরকে জানাবো। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কেপি এসআই, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। তো বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে তোমরা যদি পাস প্রো নিয়ে নাও, ইয়ারলি টেক্সট বুক পাস প্রো নিয়ে নাও, তোমরা যদি একবার পাস নাও তো সারা বছর ধরে এক্সাম দিতে পারবে। প্রত্যেকটা এক্সামের মক টেস্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। 15,000 প্লাস তোমরা এখানে মক টেস্ট দিতে পারবে। 800 প্লাস এক্সামের মক টেস্ট এখানে টেস্ট সিরিজ অ্যাভেলেবেল রয়েছে। 12টা ল্যাঙ্গুয়েজে, যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা বাংলা, হিন্দি, ইংলিশ, যে কোনো ল্যাঙ্গুয়েজে মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 22.5 লাখ প্লাস অ্যাক্টিভ টেক্সটবুক পাস প্রো ইউজার রয়েছে। তোমরা বং10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% কিন্তু তোমরা এখানে ডিসকাউন্ট পেয়ে যাবে। যদি টেক্সটবুক পাস প্রো নাও তাহলে এখানে 3000 প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে। তাছাড়াও তোমরা যদি টেক্সটবুক পাস প্রো ম্যাক্স নিয়ে নাও তাহলে কী কী তোমরা সুবিধা পাবে সেটা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো কী হয়েছে, ওভারঅল পারফরমেন্স সামারি তোমরা এখানে পেয়ে যাবে, সেকশনাল সামারিও তোমরা এখানে পেয়ে যাবে, কত তুমি র্যাঙ্ক করলে, কত তোমার স্কোর হয়েছে, কতটা অ্যাটেম্প্ট করেছো, কতটা সময় লেগেছে, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সেকশনাল সামারি কিন্তু তোমরা পেয়ে যাবে, কাট অফ থেকে শুরু করে, অ্যাটেম্প্ট থেকে শুরু করে, কতখানি সময় লাগছে, কতটা কোশ্চেনের উপর, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তোমার শক্তি কোনটা সেটা তুমি বুঝতে পারবে, ম্যাথে, ইংলিশে কোন বিষয়টাতে তুমি দুর্বল, সমস্ত কিছু কিন্তু এখানে তুমি বুঝতে পারবে। লাইভ কুইজ দিতে পারো, এসএসসি এক্সাম, ব্যাঙ্কিং এক্সাম, সিভিল সার্ভিস এক্সাম, রেলওয়ে, ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স, সমস্ত এক্সামের লাইভ কুইজ কিন্তু তুমি দিতে পারবে, যেগুলো অনগোয়িং চলবে। প্রত্যেকটা এক্সামের ডব্লিউবিপি, কেপি, প্রত্যেকটা এক্সামের কিন্তু কুইজ এখানে রয়েছে। ফ্রি লাইভ টেস্ট কিন্তু তোমরা এখানে দিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। র্যাঙ্ক হয়েছে না হয়েছে, ঠিক আছে, প্লাস যে ফার্স্ট হয়েছে, টপার হয়েছে, তার সঙ্গে কিন্তু তুমি তোমার র্যাঙ্ক, তোমার কোশ্চেন কম্পেয়ার করতে পারবে, সে কোন জায়গাটায় স্ট্রং হয়েছে, ঠিক আছে, কোথায় স্কোর ভালো করেছে সেটা কিন্তু তুমি এখানে কম্পেয়ার করতে পারছো। আরও ফ্যাসিলিটি রয়েছে, রিটেন টেস্ট তোমরা দিতে পারবে পুনরায়। তোমরা যদি ভাবো যে আমার স্কোর ভালো হয়নি, আবার পুনরায় এক্সামটা দেবে, তাহলে কিন্তু দিতে পারবে। তারপরে তোমার র্যাঙ্ক এগুলো কিন্তু তুমি চেক করতে পারবে। যেটা পাবে সেটা তুমি দেখতে পাচ্ছ, র্যাঙ্কার টেস্ট সিরিজ পেয়ে যাবে, 10,000 প্লাস স্টাডি নোটস পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমার ডাউট সলভিং ক্লাস পেয়ে যাবে। রাত্রি 2টোর সময় যদি মনে করো কোনো কোশ্চেনের ডাউট থাকে তুমি জানাবে, সেটা কিন্তু তোমাকে সলভ করে দিয়ে দেওয়া হবে। তো এখনই নিয়ে নাও, 660 টাকায় ইয়ারলি টেক্সটবুক পাস প্রো এখন পেয়ে যাচ্ছ। এরপর এই সুযোগটা আর পাবে না। 607 টাকায় ইয়ারলি টেক্সটবুক সারা বছর ধরে তোমরা মক টেস্ট দিতে পারবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই কিন্তু নিয়ে নাও, আর দেরি করো না। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, রাজ্য পুলিশে তৈরি হবে 41টি পদ, প্রস্তাব গেল স্বরাষ্ট্র দপ্তরে, ঠিক আছে। সম্প্রতি রাজ্য পুলিশে এসপি পদমর্যাদা 17টি এবং অ্যাডিশনাল এসপির পদমর্যাদা 24টি নতুন পদ তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে, ঠিক আছে। এটা হেডলাইনে দেওয়া রয়েছে, ডিটেলসে চলো তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই। কলকাতায় সম্প্রতি রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার 17টি, অ্যাডিশনাল এসপি পদমর্যাদায় 24টি নতুন পদ তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে। নতুন পদগুলি সবকটি নন আইপিএস হিসাবে গণ্য করা হবে। এই প্রস্তাব পাস হলো। রাজ্য পুলিশ আর্মড এবং নন আর্মড শাখার কর্মরত এসআইরা প্রমোশন পেয়ে ধাপে ধাপে এসপি, অ্যাডিশনাল এসপি পদে উন্নতি হতে পারে, ঠিক আছে। ভবনে এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। কলকাতা পুলিশের ক্ষেত্রে এসআই সার্জেন্টের ধাপে ধাপে প্রমোশন পেয়ে ডিসি হতে পারে, কিন্তু রাজ্য পুলিশের ক্ষেত্রে কর্মরত এসআইদের কার্যত এই সুযোগ কিন্তু নেই। অর্থাৎ রাজ্য পুলিশে কিন্তু সেই সুযোগটা নেই, যেটা তোমার কেপি, এসআই সার্জেন্টের ধাপে ধাপে প্রমোশন পেয়ে ডিসি অবধি হতে পারে, বাট তোমার রাজ্য পুলিশের ক্ষেত্রে সেটা কিন্তু ছিল না। রাজ্য পুলিশের অফিসারদের ডিসি পদ থেকে অবসর নিতে হতো, ঠিক আছে, নিতে হয়। একই রাজ্যে দুই বাহিনীর এই বৈষম্য নিয়ে চাপের ক্ষোভে ছিল রাজ্য পুলিশ অফিসার মহল। 2011 সালের পর রাজ্যে পালাবদলের পর দীর্ঘদিন এই বৈষম্য দূর করার জন্য রাজ্য সরকারের কাছে ওয়েলফেয়ারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল। তারপর রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে সম্প্রতি একটি লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপালকে, সেক্রেটারির কাছে। এই প্রস্তাব আগামীতে মন্ত্রিসভার বৈঠকে পাস হলে তা রাজ্যপালের কাছে পাঠানো হবে। অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো যে নতুন
যে তোমার নিয়ম সেটা কিন্তু চালু হতে চলেছে। নবান্ন সূত্রে খবর, চলতি এপ্রিল মাসের গোড়ায় রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার কাছ থেকে পাঠানোর প্রস্তাবে বলা হয়েছে অ্যাডিশনাল এসপির পদমর্যাদার 24টি নতুন পদ সবকটি রাজ্যের বিভিন্ন জেলা ট্রাফিক পুলিশের জন্য বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে এসপি, তারপরে তোমার 17টি নতুন পদে রাজ্যের 6 পুলিশের কমিশনারের ট্রাফিক 2 ছাড়াও হোমগার্ড, সিভিল ডিফেন্স, ঠিক আছে, এসসিআরবি, ব্যারাকপুর পুলিশ ট্রেনিং, মানবাধিকার কমিশনের জন্য বরাদ্দ করা হয়েছে। তো বুঝতেই পারছো নতুন পদ সৃষ্টি হতে চলেছে। আমাদের রাজ্য পুলিশের ক্ষেত্রে ডিরেক্ট ডিএসপি পদে পদোন্নতি হতো না, যেটা তোমার কেপিএসআই সার্জেন্টের ক্ষেত্রে হতো, তারা ডিএসপি হতে পারতো, বাট আমাদের রাজ্য পুলিশের ক্ষেত্রে হতো না। সেটা কিন্তু নতুন করে তৈরি হতে চলেছে। একই রাজ্যে দুটি মানে পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা হয় না, তার জন্য কিন্তু এই নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্য পুলিশ তথা আমাদের রাজ্য, ঠিক আছে। তো তোমাদের নতুন যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য খুশির খবর, যারা রাজ্য পুলিশে যেতে চাও, ঠিক আছে, তোমাদের জন্য ডিএসপি হওয়ার একটা সুযোগ চলে এলো, একটা ভালো প্রস্তাব, ভালো জিনিস, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।